হ্যালো বন্ধুরা, পৃথিবীতে রহস্যে ঘেরা ও প্রাচীনতম এমন একটি দেশ আছে। এই দেশের শহরে জ্যান্ত মানুষ দিয়ে দাবা খেলা হয়। কি অবাক তো, তাই তো? এই দেশের শহরে সুন্দরী নারীরা চেয়ে পুতুলের চাহিদা অনেকটাই বেশি। পৃথিবীর সবচেয়ে বেশি মদ রপ্তানি করে কিন্তু এই ইতালি দেশটি। এদেশের মানুষ তাদের খাবারের জন্য বেশ গর্ব করে। এখানকার নারীদের নৃত্য ও শারীরিক রূপের কারণে গোটা বিশ্বকে মাতিয়ে তুলেছে তারা। ইতালিতে কিন্তু অপরাধের মাত্রা অনেকটাই বেশি। দুবাইয়ের মতো ইতালিরও পুলিশও তাদের দামি গাড়ি ব্যবহারের জন্য বেশ জনপ্রিয় রয়েছে। এদেশের এমন এক শহর আছে যেন সেখানে গিয়ে সংসার পাতলে মিলবে লক্ষাধিক টাকা। চারিদিকে শুধু টাকাই দেখতে পাওয়া যাবে। আগ্নেয়গিরির জন্য সবচেয়ে বিপজ্জনক এমন একটি শহর এদেশে, যা মুহূর্তের মতো ধ্বংস হয়ে গিয়েছিল। জীবন্ত মমিতে পরিণত হয়ে গিয়েছিল কিন্তু গোটা শহরটি। এদেশের মসজিদের সংখ্যা মাত্র 8টি। সেই গ্যালিলিওর জন্ম এই ইটালিতেই। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা ইটালি দেশ সম্পর্কে এমন সব অজানা তথ্য জানাবো যা কিন্তু আপনি আগে কোথাও শোনেননি। যে তথ্যগুলো জানলে আপনি আঁতকে উঠবেন। জানার জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের মায়াজাদু চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দক্ষিণ ইউরোপের একটি দেশ ইতালি। ইতালির সরকারি নাম হচ্ছে ইতালিয়ান রিপাবলিক। তবে আয়তনের দিক হিসেবে দেশটি বিশ্বের বৃহত্তম একটি দেশ এই ইতালি দেশটি। ইউরোপ মহাদেশের পশ্চিম প্রান্তে ভূসাগরের তীরে অবস্থিত এই দেশটি। তবে সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও স্লোভেনিয়ার সীমান্তে রয়েছে এই দেশ। প্রায় পুরো দেশ মিলে একটি দ্বীপ রয়েছে। অনেকটা ভোট আকৃতির ইতালির মোট আয়তন কিন্তু 3,16,340 বর্গ কিলোমিটার। তবে এই দেশটির জনসংখ্যা কিন্তু একটু বেশি। দেশটির জনসংখ্যা প্রায় 6,04,18,179 জন। আর এদেশের প্রতি বর্গ কিলোমিটার প্রায় 20 জন করে মানুষ বসবাস করে। ইতালিতে অনেক বড় বড় শহর রয়েছে। তার মধ্যে থেকে ইতালির রাজধানীর নাম হচ্ছে রোম। রাজধানীতে বেশিরভাগ মানুষই বসবাস করে থাকে এই রোম শহরটিতে। রাজধানীর জনসংখ্যা প্রায় 10,12,021 জন। ইতালি ইউরোপের চতুর্থ বৃহত্তম মুসলিম জনসংখ্যার একটি দেশ। ছোটবেলা থেকেই শিল্প, সঙ্গীত, আত্মীয়তাবাদী খাদ্য এবং অন্যান্য ডান্স, ওয়াইন প্রতি ভালোবাসা প্রতিটি স্থানীয়দের সাথে দেখা যায়। কল্পনার এক রাজ্যের নাম হচ্ছে ইতালি। বলা হয় সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কিন্তু ইতালি দেশটি। এমন সৌন্দর্য খুঁজে পাওয়া কিন্তু অনেকটাই কঠিন। এই দেশে যেদিকে তাকাবেন সেই দিক দিয়ে কিন্তু চোখ দুটি ছেয়ে যাবে। এদেশে ইতালিয়ান নারীরা তাদের পোশাকের সাথে মিলিয়ে জুতা পরতে কিন্তু সব থেকে বেশি ভালোবাসে। 20,000 লোকের বসবাস ছিল এমন একটি এদেশের শহর। খ্রিস্টপূর্বে ফরাসি সালে ভয়াবহ এক ভূমিকম্পের পর শহরটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। পাম্প হল সেই ধ্বংসপ্রাপ্ত রোমান শহর। 79 খ্রিস্টাব্দে ভিসুভিয়াস পর্বত ও অগ্নিগিরির এই 2 দিনব্যাপী সর্বনাশ অগ্নিপাতের পাপের নগরটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তবে সেই অগ্নিগিরির বিস্ফোরণের পর শহরটি কিন্তু আবার সাজানো গোছানো নতুন রূপ ফিরে পেয়েছে। তবে এই দেশটি কিন্তু ঐতিহাসিকভাবে সবার কাছে অনেক জনপ্রিয়। দেশটিতে যদি আপনি একবার ঘুরতে যান, আপনার মনে হবে না যে আপনি কোনো দেশে এসেছেন। আপনার মনে হবে কোনো এক স্বর্গে যেন আপনি বিরাজ করছেন। তবে দেশটি কিন্তু পুরনো অনেক মূর্তিও রয়েছে। তবে দেশে কিন্তু জনসংখ্যার হার অনেকটা বেশি হয়। এই দেশটি কিন্তু পর্যটকদের ভিড় লেগেই থাকে। বন্ধুরা, আপনাদের কাছে ইতালি দেশটি কেমন লাগলো? অবশ্যই কিন্তু একবার হলেও ঘুরে আসতে হবে এই দেশটিতে, নারীদের জন্য শুধুমাত্র। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।